এই ভিসিবি প্যানেলে দেখতে পাচ্ছেন যে এইখানে স্প্রিং এর পুরো কস দেওয়া আছে, অর্থাৎ স্প্রিং কিন্তু এখন লোডে নাই, অর্থাৎ আমাকে কিন্তু স্প্রিংটি লোড করতে হবে। প্রিয় দর্শকবৃন্দ দেখলেন এখন একটা কিন্তু আওয়াজ হবে। প্রিয় দর্শকবৃন্দ আজকে আমি আপনাদেরকে ভিসিবি প্যানেল চার্জ করে দেখাবো। ভিসিবি অর্থ হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। তো আমি এই ভিসিবি প্যানেলটি আজকে চার্জ করে আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে হলো হাতল, এই হাতল দিয়ে কিন্তু ভিসিবি প্যানেল চার্জ করতে হয়। এর ভিতরে আছে স্প্রিং, এই স্প্রিংটা লোড হয়ে যায় এবং স্প্রিংয়ের মাধ্যমে কিন্তু 11,000 ভোল্ট ইন করা হয় এবং এই স্প্রিংয়ের মাধ্যমে কিন্তু 11,000 ভোল্টকে আউট করা হচ্ছে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে এই ভিসিবি দ্বারাই কিন্তু আমরা ট্রান্সফরমারকে শাটডাউন করি এবং অন করি। তো এই ভিসিবি প্যানেলে দেখতে পাচ্ছেন যে এইখানে স্প্রিংয়ের পুরো কস দেওয়া আছে, অর্থাৎ স্প্রিং কিন্তু এখন লোডে নাই, অর্থাৎ আমাকে কিন্তু স্প্রিংটি লোড করতে হবে। এই স্প্রিংয়ের মাধ্যমে কিন্তু 11,000 ভোল্ট ইনপুট এবং আউটপুট হবে। প্রিয় দর্শকবৃন্দ আপনাদের শেখানোর জন্য আমি কোনো কৃপণতা করি না, তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রিয় দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এই হাতল দ্বারা কিন্তু আমাদেরকে করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ইয়াতে কিন্তু এখানে আওয়াজ হচ্ছে, অর্থাৎ আমার স্প্রিংটি কিন্তু লোড হচ্ছে। তো আমার এইখানে দেখতে পাচ্ছেন যে আমার স্প্রিং তো লোড হচ্ছে, এখানে সাদা এবং স্প্রিং এর কস আছে, আমার এখানে কিন্তু হলুদ দাগ চলে আসবে। প্রিয় দর্শকবৃন্দ দেখলেন এখন একটা কিন্তু আওয়াজ হবে, অনেকটা কিন্তু উঠে আসছে। প্রিয় দর্শকবৃন্দ দেখতে পেলেন যে একটা কিন্তু জোরে করে একটা আওয়াজ হলো, যার মাধ্যমে কিন্তু আমাদের স্প্রিংটি কিন্তু ফুল লোড হয়ে গেছে। আপনারা দেখতে পেলেন যে একটু আগে এখানে সাদা ছিল এবং স্প্রিং এর উপর কত ছিল, এখন কিন্তু সাদা দাগটি আমাদের উপরে উঠে গেছে এবং হলুদ দাগটি অর্থাৎ হলুদ সংকেতটি কিন্তু এখন আমাদের সঙ্গে দেখাচ্ছে স্প্রিং অর্থাৎ ফুল লোডে আছে। তো প্রিয় দর্শকবৃন্দ এই হাতলের মাধ্যমে কিন্তু ভিসিবি প্যানেলটি চার্জ করতে হয়, আর এই স্প্রিং এর মাধ্যমে কিন্তু 11,000 ভোল্ট ইন করতে হয়, কারণ ওইখানে স্পার্ক হওয়া যাবে না, খুব দ্রুত স্প্রিং এর মাধ্যমে কিন্তু 11,000 ভোল্ট ইন হচ্ছে। তো প্রিয় দর্শকবৃন্দ এটা মেকানিক্যাল ভাবে বন্ধ করতে পারি, এখানে মেকানিক্যাল ভাবে অন করতে পারি, আর এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মাধ্যমে কিন্তু আমরা অন করতে পারবো। প্রিয় দর্শকবৃন্দ ট্রান্সফরমার যদি 500 কেভি বা 500 কেভি উপরে হয় তাহলে কিন্তু ভিসিবি প্যানেল ব্যবহার করতে হবে। ট্রান্সফরমার যদি 500 কেভির নিচে হয় তাহলে কিন্তু এলবিএস সুইচ গিয়ার ব্যবহার করতে হয়। তো আমাদের ট্রান্সফরমার কিন্তু 3150 কেভির ট্রান্সফরমার, তো আমাদের কিন্তু ভিসিবি ব্যবহার করি। প্রিয় দর্শকবৃন্দ আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে ভিসিবি প্যানেল কি করে চার্জ করতে হয়। তো প্রিয় দর্শকবৃন্দ নিত্য নতুন ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে এবং আমার পেজে আপলোড করা হয়। আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজে দেখে থাকেন তাহলে ফলো করবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।